الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا وسعيرا وقال رسول الله صلى الله عليه وسلم غُزِبَتِ الجنة بالمكاره وغُزِبَتِ النار بالشهوات أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, আল্লাহর মেহরবানিতে ধারাবাহিক যে বয়ান চলতেছিল ঈমান আকীদার উপরে, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস, কিয়ামত, এর বিভিন্ন অংশ আছে, স্তর আছে। এগুলো আপনাদের খেদমতে আরজ করেছি। সর্বশেষ বয়ান চলতেছিল কিয়ামত দিবসের পরে একটা গ্রুপ আল্লাহর দয়ায় বেহেশতে চলে যাবে, আল্লাহর সন্তুষ্টির স্থল। আর একটা গ্রুপ আল্লাহর ইনসাফের চাহিদায়, ন্যায় বিচারের চাহিদায় ভিত্তিতে জাহান্নামে চলে যাবে। এই দুটা গ্রুপ কোরআনও বলা হয়েছে, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈদ। ফারিক মানে গ্রুপ। এক ফারিক জান্নাতের মধ্যে, বাগবাগানের মধ্যে, নিয়ামতের মধ্যে, আর এক গ্রুপ সাঈর, জ্বলন্ত আগুনকে বলা হয়, এই আগুনের মধ্যে। আল্লাহ, ফারিকুন ফিল জান্নাতি وفريق في السعير। فريق في الجنة, জান্নাতে একটা ফরিক যাবে, এটা বলা হয়েছে সেটা আল্লাহর দয়ায়, তাদের যোগ্যতায় না। মুমিনরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা তদবির করবে, কিন্তু তার চেষ্টা তদবিরের ভিতরে এই পরিমাণ যোগ্যতা নেই যে সে জান্নাতের উপযুক্ত হয়ে গেল।
এটা মাস্টাররা যেরকম কিছু নাম্বার বাড়াই দিয়ে পাস করাই দেয়, প্রত্যেক মুমিনের অবস্থায় কেউ তার আমল দ্বারা জান্নাতে যাওয়ার উপযুক্ত না। শুধু এই পয়েন্টের উপরে সে জান্নাতে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল, এর উপর আল্লাহ বাকি নাম্বার দিয়ে তাকে জান্নাত দিয়ে দিচ্ছেন। জান্নাহ ইহসানান, আল্লাহর দয়ায়, ফারিকুন ফিন্নার আদলান, আর এক গ্রুপ যে জাহান্নামে যেতেছে এটা আল্লাহর ন্যায় বিচার, ইনসাফের চাহিদা। এটা না হলে আল্লাহর ন্যায় বিচার থাকলো না। আপনি এত কষ্ট করলেন দুনিয়াতে হারাম থেকে বাঁচার জন্য, নাজায়েজ থেকে বাঁচার জন্য, সব ভোগবিলাস বাদ দিয়ে দিলেন। আর এক লোক সমানে দুই হাত দিয়ে টাকা কুড়াইছে, হালাল হারামের পরোয়া করে নাই, জায়েজ না জায়েজের কোনো তোয়াক্কা করে নাই। এই দুজন যদি একই জান্নাতে জমা হয়ে যায়, এটা উদাহরণ। এটা পরকালে দেখা গেল দুজন জান্নাতে একই স্তরে সিট পেয়েছে। তাহলে যে লোকটা আল্লাহকে খুশি করার জন্য এত কোরবানি করলো, ত্যাগ স্বীকার করলো, সারাটা জীবন ঢাকায় চাকরি করলো, ঢাকায় তার কিছুই হলো না, তার নিচের কর্মচারীদের গাড়ি বাড়ি হয়ে গেছে, তার কিছু হলো না। এখন অনেক লোক আছে এরকম আল্লাহর জমিন। হ্যাঁ, সে আর ঘুষ করে একই জান্নাতে। এই বেচারা দিলে কোনো ব্যথা লাগবে না? তাহলে আমি তোমাকে পাওয়ার জন্য কিসের মেহনত করলাম, কিসের ত্যাগ তিতিক্ষা করলাম? আমার এই কুরবানির তো অর্থহীন হয়ে গেল। এই ব্যথা কোন মুমিনকে আল্লাহ দিবেন না। তাই তার ইনসাফের তাকাজা হিসেবে, চাহিদা হিসেবে পাপীকে জাহান্নামে দিবেন। পাপী যদি ইমানদার হয়, তওবা করে নাই, তো অস্থায়ী জাহান্নাম, জাহান্নামের পয়লা স্তরে তাকে রাখবেন। ওই স্তরে যারা যাবে সবাই অস্থায়ী। জাহান্নামের পয়লা স্তরটা শেষ পর্যন্ত একদম খালি হয়ে যাবে, কোন লোক থাকবে না এখানে। কিন্তু নিচে যে আরো 6টা স্তর আছে, এটা সবসময় চালু থাকবে। এক এক ধরনের অপরাধী, গুনাহগার ওখানে শাস্তি পাবে। একদম সর্বশেষ যেটা 7ম স্তর, যার নিচে আর নেই, ওটা তো আল্লাহ মুনাফিকিনদের জন্য রাখছে। কাফেরদের থেকেও মুনাফিকদের শাস্তি বেশি। যার দিলে একটা, মুখে আর একটা। তার মুখের কথা শুনলে মনে হয় যে এত দরদি ইসলামের, আল্লাহু আকবার। আপনি আর কি দরদ রাখেন? এই সব দরদ রাখে ইসলামের। অথচ দেখা গেল সে আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক, সেখান থেকে কাফেরদের থেকে সুবিধা ভোগ করছে। এই হলো মুনাফিক। এই হলো মুনাফিক। জনগণের ভোট পাওয়ার জন্য খুব ইসলামের পক্ষে বলে, মুসলমানদের পক্ষে বলে, উদ্দেশ্য ভোট। আসল তার মন
প্রাণ, এটা হলো কাফেরদের সাথে। কাফেররা তার বন্ধু, কাফেরদেরকে সে অনেক সম্মান করে অন্তর থেকে, তাদের সাথে গোপনে অনেক দহরাম মহরম। মানুষ জানে না, কিন্তু আল্লাহ তো জানে। এদের শাস্তি হলো সবচেয়ে জাহান্নামের শেষ স্তরে সবচেয়ে কঠিন। তো আজকে জুমাতে জাহান্নামের বয়ান শুরু হয়েছে। বেহেশত 8 প্রকার, আর জাহান্নাম হলো 7 প্রকার, 7 কোয়ালিটি। এর মধ্যে 19 প্রকার শাস্তি আছে। প্রত্যেক প্রকার শাস্তি প্রয়োগ করার জন্য কোটি কোটি ফেরেশতা আছে। তাদের একজন বড় অফিসার আছে। 19 প্রকার আযাব হওয়ার কারণে আফসারে আলা, বড় অফিসার, জাহান্নামের দারোগা 19 জন। আলাইহা 19 কোরআন শরীফ আছে। বড় অফিসার জাহান্নামে 19 জন। 19 জনের মধ্যে যিনি আমার আমির, তার নাম মালেক। সেই ফেরেশতার নাম কি? মালিক। আল্লাহ, আল্লাহর এক নাম কিন্তু মালিক। সেখানে এক অর্থে, এখানে আর এক অর্থে। তো আল্লাহ যখন জান্নাত জাহান্নাম বানাইলেন, তো জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন পরিদর্শন করতে। দেখে আসো, রিপোর্ট করো। উনি উভয়টা পরিদর্শন করে আসলেন, রিপোর্ট করলেন। আল্লাহ এই জান্নাতের বয়ান বা কিছু অংশ যদি তোমার কোনো বান্দা শোনে, তো সে এই জান্নাতে আসার জন্য পাগল হয়ে যাবে, তাকে আর কোনো কিছু দিয়ে থামানো যাবে না। আচ্ছা, ঠিক আছে। জাহান্নাম, জিবরিল আমিন বললেন, আল্লাহ এখানে যে আযাব দেখলাম, যে ভয়াবহ আযাব, আগুনের আযাবও আছে, ঠান্ডার আযাবও আছে। সেই ঠান্ডার আযাব আগুন থেকেও মারাত্মক, যার নাম জামহারির। আগুন দ্বারা আযাব হয়, কষ্ট হয়, ঠান্ডা দ্বারাও কি হয়। কিন্তু ঠান্ডা এই পরিমাণ ঠান্ডা যে আগুনের কষ্ট থেকে ওইটার কষ্ট বেশি, জাতীয় আযাব দেওয়া হবে। এসব দেখে আসলেন, রিপোর্ট করলেন, আল্লাহ এই জাহান্নামের বয়ান যদি তোমার কোনো বান্দা শোনে, কোনোভাবে সে এখানে আসতে প্রস্তুত হবে না। সে সবকিছু কোরবানি করে হলো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, তবুও ওই জাহান্নামে আসবে না সে। এই রিপোর্ট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন। এরপর আল্লাহ কি করলেন? হুযিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুযিবাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের বিরুদ্ধে, মনের বরখেলাপ কাজের দ্বারা জান্নাতকে ঢেকে দিলেন, আবৃত করে দিলেন। জান্নাতটাকে আচ্ছাদিত করে দিলেন কি দিয়ে?
এমন এমন জিনিস দ্বারা যেগুলো প্রত্যেকটা মানুষের মনের চাহিদার বিরুদ্ধে, মনে চায় না। শীতের রাত্রে লেপের নিচের থেকে উঠে উজু করতে কার মনে চায়? কিন্তু আল্লাহর মহাব্বতে লোকেরা উঠতেছে। যদি ধর্মীয় জিহাদ শুরু হয়ে যায়, সব ওলামারা ফতোয়া দেয় কোন সময়, তখন প্রয়োজনে গলা কাটাইতে হবে, পালানোর ইজাজত নেই, হারাম। কাফের কতল করতে থাকতে হবে, করতে করতে বাঁচলে তো বাঁচলো, না বাঁচলে সে শহীদ হয়ে যাবে। প্রিয় জানটাও কোন একটা পর্যায়ে আল্লাহকে বুঝাই দিতে হবে। কার মনে চায়? চতুর্দিকে লাশ পড়ে আছে, আমার লাশটা কিছুক্ষণের মধ্যে পড়বে, কার মনে চায়? এইসব জিনিস দিয়ে জান্নাতকে ডেকে দিলেন। আর যত মনের চাহিদা মতো কাজ আছে, পরনারী দেখা, গান বাদ্য শোনা, জিনা, ব্যভিচার, যত যা কিছু আছে যেগুলো মানুষ খুব আনন্দ করে, খুব ফুর্তি করে, এই টাইপের কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডেকে দিলেন, ডেকে দিলেন। অর্থাৎ একটা মানুষ যদি জাহান্নামে যেতে চায়, তো তার মনে যা চায় ওটা সে করতে থাকুক, যা চায় ওটা করলো, যা চায় ওটা করলো। মানুষের মনে যা চায় সাধারণত গুনাহে কবিরা, গুনাহ। সে তার আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, আল্লাহর ভয় দিয়ে ওই মনের চাহিদাটাকে সে নিয়ন্ত্রণ করতে, মনে চাইতেছে কিন্তু গুনাহ করতে। কেউ করতেছে, তওবা না করলে সে জাহান্নামে যাবে। আরেকজন করতেছে না, কেন করতেছে না? সে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তো সে তার বিবেক দিয়ে তার নফসকে, প্রবৃত্তিকে কন্ট্রোল করতেছে। মন, তুমি যত চাও, আমি তো এই কাজ করবো না। হে মন, তুমি আমার খোদা নাও, আমি তোমার বান্দা নই, কেন আমি তোমার গোলামি করব? হে নফস, তুমি আমার খোদা না, তো তোমার কথা মানতে হবে আমাকে, আর আমি তোমার বান্দা না। এই কথা বলার কারণে এক লোকের তো ফাঁসি হইতেছিল, মনে হচ্ছে বেইমান হয়ে গেছে বোধ হয় এই লোকটা। বসে বসে বলতেছে, হ্যাঁ তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না। তো সেই জামানায় কাজীর যুগ ছিল, কাজীর কাছে লয়ে গেছে, এই লোক বেইমান হয়ে গেছে। তো কাজী সাহেব চিন্তা করলো আগে ওর কাছে ব্যাখ্যা চাওয়া দরকার, কি বলতেছে সে। বাহ্যিক ভাবে তো কুফরি কালাম মনে হয়। তো জিজ্ঞেস করলো, তোমার এই কথার অর্থ কি, অর্থ করো। তো একটা অর্থ করলো, হুজুর আমার মন আমাকে বাধ্য করতেছিল একটা গুনাহ করার জন্য, যে এই গুনাহটা তোমাকে করতে হবে, তওবা করে নিও। আল্লাহ তো তওবা রাখছে, বাধ্য করতেছিল। তখন আমি এক পর্যায়ে মনের সাথে মোকাবেলা করার জন্য আমি মনকে এই কথা বলতে আরম্ভ করলাম, তুমি আমার খোদা নাও,
হ্যাঁ আমি তোমার বান্দা নই। এটা আমার নফসকে বলতেছি আমি। কারে এটা তো ইমানের কথা, এটা কুফরি কথা কোথায়? আগে শুনে মনে হয়েছে কুফরি কথা এটা, তখন সে ব্যাখ্যা দিতে যে এটা সে আল্লাহকে বলে নাই। কাকে বলছে? তার নফসকে বলছে। একদম সহি, একদম ইমানদারির কথা। নফস গোনা করতে চাইলে বলে দেন তোমার কথা মতো করবো, তুমি আমার খোদা, যা বলবা তাই করতে হবে, তোমার কথা মানা হবে না, গোনা করা হবে না। এটা যারা করতে পারছে তারা জান্নাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে দিলেন সব কষ্টের কাজ দিয়ে, মনের বিরুদ্ধে। আর জাহান্নামকে ঢেকে দিলেন মনচাহি কাজ দ্বারা। এই জন্য মনচাহি জিন্দেগি যারা যাপন করে জাহান্নাম ডেকে দিয়ে এবার আবার পাঠাইলেন জিবরিল আলাইহিস সালামকে পরিদর্শন করতে, যাও দেখে আসো। এবার তো রিপোর্ট দিলেন আর এক রকম। আল্লাহ এবার জান্নাতের যে অবস্থা দেখলাম, সব কষ্টের কাজ, মনের বিরুদ্ধে, মনের চাহিদার উল্টা। তো তোমার খুব কম বান্দাই জান্নাতে আসতে পারবে। আর জাহান্নামের যে অবস্থা দেখলাম, যত মজাদার জিনিস আছে, নফসের চাহিদার জিনিস সব সেখানে। তো তোমার অধিকাংশ বান্দাই তো মনে হয় যে জাহান্নামে চলে যাবে, এই রিপোর্ট দিলেন। সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানাইছে। উদ্দেশ্য কি? আমাদেরকে সতর্ক করা। কি চাও? জান্নাত চাও তো তোমাকে কয়েকটা দিন ত্যাগ, তিতিক্ষা, কুরবানি পেশ করতে হবে নফসের বিরুদ্ধে। যদি জাহান্নাম চাও তো ঠিক আছে, যা মনে চায় তাই করো। সব গুনার মধ্যে কি মজা আছে, মজা লাও, ডাইরেক্ট জাহান্নামে চলে যাও। এই ঘটনা আল্লাহ ঘটাইছেন আপনাকে আমাকে নসিহত করার জন্য, আমরা মনে রাখি। হুযিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুযিবাতিন নারু বিশ শাহওয়াত। আর এক হাদিসের মধ্যে আছে, একটা লোক সে দুনিয়াতে কোনদিন কষ্ট দেখে নাই, সবসময় আল্লাহ নেয়ামতের মধ্যে রাখতে থাকে, সবসময় নেয়ামত নেয়ামত নেয়ামত। একে জাহান্নাম থেকে একটা চক্কর দিয়ে আনা হবে, খালি একটা চক্কর দিয়ে নিয়ে আসা হবে। আইনে জিজ্ঞেস করা হবে, তুমি কি জীবনে কখনো কষ্ট দুঃখ দেখছো? কষ্ট কিসের নাম? দু চারটা বলো তো। না, তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কোন আনন্দ, আরাম, আয়েশ দেখছো কোনদিন দুনিয়াতে? কসম খেয়ে বলে, আল্লাহ আরাম আয়েশ কাকে বলে? আমার জীবনে আমি দেখিনি। সে কিন্তু সারা জীবন কিসে ছিল? আরাম আয়েশে ছিল। একটা চক্করে ওই আরাম আয়েশের কোনটার নামও মনে নেই তার, একটা চক্কর খালি জাহান্নামের ভিতর দিয়ে ঘুরাই নিয়ে আসছে। আর একটা লোক দুনিয়াতে সারাটা জীবন মুসিবতে ছিল, এর জীবনে সুখ ছিল না বললে চলে। মুসিবতের পরে মুসিবত, মুসিবতের পরে মুসিবত। এর উপরে কিতাব আছে, হ্যাঁ, জামাল উদ্দিনের মুসিবত নামা কিতাব আছে। এই কিতাব পড়লে আপনি বুঝবেন যে মুসিবতের পরে মুসিবত কি।
এর জীবনে একটার পর একটা মুসিবত আসছে। এই টাইপের একটা লোকরে এত মুসিবত বরদাস্ত করছে, একে জান্নাতের ভিতরতে একটা চক্কর দিয়ে নিয়ে আসবে, ঢুকে আবার বের করে নিয়ে আসবে। হাদিসের হুবহু তর্জমা করতেছি আমি, তাফসীর তর্জমা, মানে আমার কথা নেই এখানে, হাদিসের শব্দের অর্থ ঘুরায় আনা হবে, জিজ্ঞেস করা হবে তুমি কি কষ্ট ক্লেশ দেখছিলে দুনিয়াতে কিছু? তার কসম, কষ্ট ক্লেশ কাকে বলে এটা আমি জানি না, আমি কোনো সময় কষ্ট ক্লেশ দেখি নাই, আমি সবসময় নেয়ামতের মধ্যে ছিলাম। তাহলে দুনিয়ার কি হাকিকত, দুনিয়ার কি বাস্তবতা আছে যে একটা চক্কর দিয়ে, জান্নাতের একটা চক্কর, হ্যাঁ, গ্লাসে আঙুল ঢুকে আবার বের করলেন, এরকম, এতে সব কষ্ট গেলে ভুলে রেখে। তাহলে জান্নাতের নেয়ামত কত কত উন্নত, কত মূল্যবান। এই এক হাদিস। আর এক হাদিসের মধ্যে আসছে জাহান্নামীরা বলবে যে আল্লাহ, আমাকে যদি পুরা দুনিয়ার মালিক তুমি বানায় দাও, আমি পুরাটাই তোমাকে দিতে রাজি আছি, কিন্তু আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করো, এটা আর সহ্য হচ্ছে না। পুরা দুনিয়ার যদি আমাকে মালিক বানাই দাও, পুরা দুনিয়া, এর মধ্যে কত দামি দামি জিনিস আছে যা কেনাও সম্ভবপর না, এত টাকা রাজা বাচ্চার কাছে নেই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। তা বলতে খালি দুনিয়া না, পুরা দুনিয়া স্বর্ণ দিয়ে মণিমুক্তা দিয়ে ভরে দেওয়া হয়েছে, এইটা সে দিতে চাবে আল্লাহকে, আল্লাহ আমি তোমাকে দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন যে বান্দা এত কিছু দিতে রাজি হয়েছ, আর আমি তো অল্প একটু চাইছিলাম, অল্প একটু, লা তুশরিক বি শাইআ, এটুকু চাইছিলাম আমি, তুমি আমার সাথে শরীক করো না। বান্দা তুমি আমার নিয়ামত ভোগ করতেছ, আমার একত্বের পক্ষে থাকো, আমার সাথে কাউকে শরীক করো না। শিরক কাকে বলে এগুলো ওই আল্লাহ আল্লাহ সম্পর্কে বলতে আমি ব্যাখ্যা করে আসছি, পিছনে বয়ান আপনারা আমার দেখেন। শিরক ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে শিরক কেমনে হয়, আল্লাহ সত্তার মধ্যে শিরক কেমনে হয়, আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর পালনেওয়ালা, এর মধ্যে শিরক কেমনে হয়। তো আল্লাহ পালনেওয়ালার মধ্যে শিরক করতেছে। আমরা মনে করি দোকান না হলে চলবে না, আমার চাকরি না থাকলে না খেয়ে মরতে হবে, সব শিরক। তো আল্লাহ বলবেন পুরা দুনিয়া সোনা দানা দিয়ে ভরা, এটা দিতে রাজি হয়ে গেছো, আর আমি তো একটু চাইছিলাম, একটু চাইছিলাম, তুমি আমাকে দাও নাই। কি চাইছিলাম? আমি চাইছিলাম যে তুমি আমার সাথে শরীক করো না, তুমি তো দুনিয়াতে শরীক করে আস, শরীক করে আস। আল্লাহ আফসোস আর আফসোস করবে, কাজ কিছুই হবে না। বলছিলাম জান্নাতীদের তো বডি হবে 60 হাত, বাবা আদম আলাইহিস সালামের সুরতে 60 হাত। জাহান্নামীদের টান, এটা তো হিসাব করে বের করতে হবে। কোন এক রায়াতে পুরা বডির পরিমাপটা বলা হয় নাই, পার্টস বলা হয়েছে। যেমন তার মাড়ির এক একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ,
আদরাসু আহলিন নার কাল উহুদ। হাদিসে এক একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ। দাঁতগুলো বসান, আর উহুদ পাহাড় কত বড় পাহাড় এই পাওয়া গেছে। চামড়ার মোটাই পাওয়া গেছে। আরব দেশে যে সফর করার তরিকা আছে, ওই তরিকা মতো একটা লোক 3 দিনে কতটুক যায়, তার চামড়ার মোটা। আরব দেশে যে সফর করার তরিকা বহুত আগেতে চলে আসছে। তারা প্রতিদিন 16 মাইল করে সফর করত, একটানা চলতো না। তো সাওয়ারি পথে মরে থাকবে, মানে নিজেও রেস্ট নিত, সাওয়ারিকেও রেস্ট দিত। 16 মাইল করে তো 3 দিনে কত যায়? চামড়া মোটা হবে 48 মাইল। জাহান্নামের আগুন যাতে বেশি সে ভোগ করতে পারে, সে আগুন আবার পয়লা 1000 বছর জ্বালানো হয়েছে তো লাল হয়ে গেছে, আবার আর 1000 বছর জ্বালানো হয়েছে তো সাদা হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালানো হয়ে গেছে তো একদম কালো অন্ধকার হয়ে গেছে। এখন জাহান্নামের আগুন এত অন্ধকার, কিছুই দেখা যায় না, অন্ধকার। দুনিয়ার আগুন দিয়ে তো আমরা আলো আলো জ্বালাই, দেখি, চোখ তো একা দেখতে পারে না, আর একটা লাইট লাগে। এই সূর্যের দেন বা হারিকেনের দেন, একটা লাগবে তো। কিন্তু জাহান্নাম আগুনে কোনো কাজ হবে না, অন্ধকার। এটা শাস্তি বেশি পাওয়ার জন্য চামড়া সম্পর্কে বলা হয়েছে 48 মাইল। 2 কাঁধ সম্পর্কে বলা হয়েছে 2 কাঁধ, এক কাঁধ থেকে আর এক কাঁধ। বলা হয়েছে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াইতে থাকবে। আগেটা জন্য পায়ে হেঁটে গেছিল 16 মাইল করে, এটা পায়ে হেঁটে না, মানে রাকেট শব্দ হলো রাকেট। হ্যাঁ, আল মুসরিয়া, দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়ায় কতটুকু যেতে পারে? এলো তার এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব। সব করে। আর এক রাওয়ায়াতে নবীজি বললেন, তাকে বসাইতে যে জায়গা লাগবে জাহান্নামীকে, এক একটা জাহান্নামীকে বসাইতে জায়গা লাগবে। হাদিসে আছে, হ্যাঁ, বাইনাল মক্কা ও মদিনা, মক্কা মদিনার মাঝখানে যে দূরত্ব আছে, এই জায়গা লাগবে একটা জাহান্নামীকে বসাইতে। ধরেন মোটামুটি 450 কিলোমিটার, 450 কিলোমিটার মক্কা মদিনার মাঝখানে দূরত্ব। এই জায়গাটা লাগবে একটা জাহান্নামীকে বসাইতে। এত বড় কেন করা হইতেছে? যাতে সে আযাব ভালো করে চাকতে পারে। তো বলতে এক রাওয়ায়াতে তার বডি কত হবে এটা বলা হয় নাই, কিন্তু এইগুলো বলা হয়েছে। খুচরা যন্ত্রাংশ বলা হয়েছে, দাঁতে এরকম, হ্যাঁ, 2 কাঁধের দূরত্ব এরকম, চামড়া এরকম, এগুলো বলা হয়েছে। এবং তাকে তো বললাম 19 রকম আযাব তার জন্য আল্লাহ রেডি রাখছেন। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা, জিনজির দিয়ে বান্ধা হবে। আল্লাহু আকবার। বলা আছে জিনজিরটা যদি খাড়া করা হয় আর ওই মাথাতে একটা পাথর ছাড়া হয়, আর এক মাথা আসতে 40 বছর লাগবে। যে জিনজির দিয়ে জাহান্নামীদেরকে বান্ধা হবে,
এই জিনজিরটা যদি খাড়া করা হয় আর উপর থেকে একটা পাথর ছাড়া হয়, আর এক মাথায় আসতে 40 বছর লাগবে। কত বড় জিনজির! এই জিনজির আল্লাহ তৈরি করে 19 রকম আযাব। আগুন আর ঠান্ডা তো আছেই, আর 19 রকম। জাক্কুম, কাঁটা, এই কাঁটা তার খাদ্য। হাদিস আছে জাক্কুম কাঁটা থেকে সামান্য একটু অংশ যদি দুনিয়াতে ফেলা হয় তো লোকেরা এই দুনিয়াতে আর বসবাস করতে পারবে না, বসবাসের অযোগ্য হয়ে যাবে। জাক্কুমের কাঁটা এত বিষাক্ত, এটা খাওয়ানো হবে। হামিমিন আন, গরম পানি খাওয়ানো হবে, গরম পানি। আল্লাহু আকবার। 1000 বছর চাওয়ার পরে এটা আসবে, পানিটা আসবে। 1000 বছর চাইতে হবে। যখন কাছে আনবে, চেহারা শেষ। আরো কাছে আনবে, উপরে ঠোঁট মাথায় চড়ে যাবে, নিচে ঠোঁট নাভিতে নেমে যাবে। এরপর যে কাটা গলায় আটকায় গেছে, কাটা ছুটাইতে হবে, এটা খাবে সে। তখন সব নাড়ি বুড়ি সব খেটে এই পানি বেরিয়ে যাবে। কত্তা আমাহুম, কোরআন শরীফে আছে কত্তা আমাহুম। কত্তা মানে টুকরা টুকরা করে দিবে, আর আমা মানে নাড়ি ভুড়ি, এই গরম পানির কারণে। পুজ খাওয়ানো হবে, পুজ, বিষাক্ত বিষাক্ত পুজ। তারপরে সেখানে সাপ থাকবে, বিষওয়ালা সাপ। সে সাপ কতটুকু মোটা, নবী আলাইহিস সালাম বুঝাইছেন, বড় বড় উট যেরকম কত উঁচা, ওই সাপগুলো এরকম মোটা। একবার দংশন করলে ওর বিষ সে 40 বছর পর্যন্ত অনুভব করবে, জ্বলতে থাকবে এক দংশনের অবস্থায়। সাপ থাকবে, জাহান্নামের সাপ। তারপরে জাহান্নামের ভিতরে বিচ্ছু থাকবে, যেগুলো সাইজ বলা হয়েছে ঘোড়া খচ্চর, এই সাইজ এক একটা বিচ্ছু, এরা দংশন করবে। ওই বিষ সে 40 বছর পর্যন্ত অনুভব করবে। এইভাবে কত রকম ভাবে তাকে আযাব দেওয়া হবে। এক হাদিসের মধ্যে আছে সর্বনিম্ন জাহান্নামীদের তাকে আগুনের 2টা জুতা পরাই দেওয়া হবে, আর কিচ্ছু না। সর্বনিম্ন জাহান্নামী, যার মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাও পড়ছেন, খাজা আবু তালেব। শুধু আগুনের 2টা জুতা পরাই দেওয়া হবে। তাই তার মাথা গোস্ত পাকানোর সময় ডেক যেরকম টকবক করে, এইরকম টকবক করতে থাকবে, এবং সে ধারণা করবে যে আমার থেকে আযাব, বেশি আযাব আর কারো হইতেছে না, ধারণা করবে। এই জাহান্নামের আযাব, এটা বয়ান করে শেষ করা কঠিন। কত ভাবে যে এই ফেরেশতারা আযাব দিবে। এক হাদিসের মধ্যে আসছে
না, এটা কোরআনে আসছে। তারা মূল যে অফিসার 19 জনের যে নেতা মালিক, ওয়ানাদাউয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক, মালিক রবকে, তোমার রবকে একটু বলো আমাদের মৃত্যুর ফয়সালা করে দিই, আমরা আর পাচ্ছি না, মৃত্যুর ফয়সালা করে দিক। লিয়াকযি আলাইনা রাব্বুক, 1000 বছর পরে, 1000 বছর পরে উত্তর আসবে ইন্নাকুম মাকিসুন, না তোমাদের কোনদিন মৃত্যু আসবে না। আল্লাহ আগে জানাই দিচ্ছে এই অবস্থায় চলবে, এই অবস্থা চলবে। ইসবিরু আও লা তুসবিরু সাওয়াউন আলাইকুম, সবর করো আর না করো কিছু আসে যায় না, আযাব চলবে। মৃত্যু তোমাদের নেই, মৃত্যুকে তো আগেই জবাই করে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নামের মাঝখানে। যে জান্নাতের দিকে বলা হয়েছে খুলুদুল্লাহ মৌতা, থাকো স্থায়ীভাবে থাকো, আল্লাহর নেয়ামত ভোগ করো, মৃত্যু নেই তোমাদের। আর জাহান্নামীদেরকে বলা হবে তোমরাও স্থায়ীভাবে জাহান্নাম ভোগ করো, মৃত্যু নেই এখানে। এই যে পুজ, গরম পানি, জাক্কুমের কাঁটা এসব যে খাবে, কি গলা দিয়ে যাবে? ইয়াকাদু ইউসিগুহু, গলা দিয়ে যেতে যাবে না, যাবে না। ওয়ায়াতাজাররাউহু, গিলতে যাবে। ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক দিয়ে মৃত্যু নজরে আসবে, এই মরলাম, এই মরলাম, এই এক্ষুনি মরে গেলাম। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক দিয়ে মৃত্যু নজরে আসবে। ওমা হুয়া বিমাইয়িত, কিছু বলবে না, জাহান্নামে মৃত্যু নেই। কিন্তু মালিকরা যতই বলো, আল্লাহকে বলো আমাদের মৃত্যু দিয়ে দিক, তখন তারা নিজেরা বলবে, নিজেরা বলো মালিক বাদ দাও, আমরা সরাসরি আল্লাহকে বলি আল্লাহ তুমি তো বড় দয়ালু, তুমি তো বড় দয়ালু, আমাদের জন্য এতটুকু করো আল্লাহ, আমাদেরকে আর একটা বার দুনিয়াতে ফিরাই দাও। যদি আমরা তোমার নাফরমানি করি তাহলে তুমি আমাদেরকে আবার দোজখে দিয়ে দিও, আমাদের কোনো অবজেকশন চলবে না। নিজের একটা সিদ্ধান্ত দিচ্ছে, আল্লাহকে একটা সিদ্ধান্ত দিচ্ছে যে আল্লাহ একটাবার আমাদেরকে আবার ফিরাই দাও। এইবার যদি আমরা নাফরমানি করি, তোর হুকুম অমান্য করি, নামাজ তরক করি, হারাম খাই, কুদৃষ্টি করি, তা আপনি যা ইচ্ছা তাই করেন, যে একবারের জন্য আমাদেরকে দুনিয়াতে ফেরাই দাও। ওরা নিজেরাই আল্লাহকে এই কথাটা বলবে। আল্লাহ বলবে যে এই সুযোগ তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি আমার নাফরমানি করে আসতো, এখন আর বাকওয়াজ করার দরকার নেই। ওয়ালা তুকাল্লিমুন, ফারদার আর কোনো কথা বলবো না, তোমাকে সুযোগ দেওয়া হয় নাই, আবার কেন চাইতেছ? তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছে। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমাকে কি এতটুকু সুযোগ দেওয়া হয় নাই? তুমি নসিহত হাসিল করতে পারতে, এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই, করো নাই কেন?
আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, এটুকু সুযোগ কি দেওয়া হয় নাই? যে সময়ের মধ্যে তুমি চাইলে নসিহত গ্রহণ করতে পারতে, আল্লাহর হুকুম মতো চলতে পারতে, আল্লাহর নাফরমানির দিকে বাঁচতে পারতে, এই সুযোগ কি তোমাকে দেওয়া হয় নাই? নবীরা, নবীর ওয়ারিসরা তোমাকে বলে নাই কিছু? তোমাকে বুঝায় নাই সব কথা? সামনে কি আসতেছে, মৃত্যুর পরে কবরে কি আসতেছে, হাসরের ময়দানে কি আসতেছে, জান্নাতে কি আসতেছে, জাহান্নামে কি আসতেছে, আলেম ওলামারা তোমাকে বলে নাই? কিন্তু সুযোগ নেও নাই, ইচ্ছা করে নেও নাই, তুমি বিশ্বাস করো নাই। তুমি কাজে আর কথা বলবো না। লা তুকাল্লিমুন কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এইখানে অপদস্থ হও, অপদস্থ হইতে থাকো, আমার সাথে কথা বলবো না তোমরা। মালিক আল্লাহকে বলতে রাজি হবে না, স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ কথা বলতে নিষেধ করে দিবে। এসব সামনে আসতেছে, কিন্তু আসার পরে বিশ্বাস করলে কোনো কাজ হবে? তাই এই কথাগুলো তো সব শুনছিলাম। যারা জাহান্নামে যাবে তাদের সব সচ্চক্ষে দেখবে, আর এই বয়ানের প্রত্যেকটা অংশ মনে থাকবে। হুজুর এখন যে বয়ান করতেছে এর কোনো অংশ মানুষ ভুলবে না, পুরা মনে থাকবে একদম। সবই তো শুনছিলাম, হুবহুতে তাই সামনে আসছে, কিন্তু লাভ তখন আর কোনো লাভ নেই। এখনই জিন্দেগির মধ্যে পরিবর্তন আনতে হবে, আল্লাহ রাস্তায় বের হয়ে ইমান আমল ঠিক করতে হবে, নিজের ইমানকে শিরিক মুক্ত করতে হবে। এটি তো আল্লাহ কইছে। এত বড় দুনিয়া দিচ্ছ, আর আমি চাইছিলাম শিরক মুক্ত ইমান চাইছিলাম, এটুক দাও নেই আমাকে। শিরক মুক্ত ইমান আল্লাহকে দিতে হলে আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে, আলেম ওলামাদের সোহবতে আসতে হবে, আলেম ওলামাদের সোহবত আসতে হবে, ফরজ এলেমটুকু শিখতে হবে। আমি এত ব্যস্ত, অত ব্যস্ত, এই ব্যস্ততার দোহাই দিলে হবে না। এই ব্যস্ততার মধ্যে দিয়েই সাহাবায়ে কেরাম গরিব ছিল না? তারা কি এলেম শেখে নাই? গরিব সাহাবারা দুইজনে মিলে মিলে চুক্তি করছিল, আজকে তুমি যাইবা রসুলের দরবারে, যা বলে নোট করবা, আমি যাইবা হালাল রিজিকের জন্য। ঈশান নামাজ পড়ে একসাথে আলোচনা করে নিব আজকে আল্লাহ রসুল কি কি কইছেন। কালকে আমি যাব রসুলের দরবারে, তুমি যাইবা হালাল রিজিকের জন্য। ঈশান নামাজ পড়ে দুইজনে আলোচনা করে নিব আল্লাহ রসুল এই কইছেন। যেহেতু হালাল রিজিকও দরকার, বিবি বাচ্চা আছে, হালাল রিজিক আমাদের দায়িত্ব, আবার এলেম শিক্ষা করাও দায়িত্ব। তারা দেখেন কিভাবে মিল করছে, আমরা তো মিল করি না, আমরা খালি ওজোর পেশ করি, ওজোর। হুজুর আমাদের তো সময় নেই, জানেন তো এত ডিউটি আমাদের, বেসরকারি চাকরি করি, 12 ঘন্টা ডিউটি, এইসব কোয়েটে এটা কাটাই দেয়, কাটাই দিলে তো হলো না। যে কোনো মূল্যে সময় বের করতে হবে কোরআন সহি করার জন্য, নামাজ সহি করার জন্য, হালাল হারাম জানার জন্য, বাপ মা বিবি বাচ্চার হক জানার জন্য, আত্মশুদ্ধি করার জন্য সময় বের করতে হবে। জান্নাত জাহান্নামের বয়ানের এটা উদ্দেশ্য না, শুধু জানার জন্য জানলাম জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে, তার কি ফায়দা? ফায়দা হলো সময় বের করে এই শর্ট টাইমের মধ্যে, হায়াত খুব শর্ট, এর মধ্যে করণীয় গুলো করে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।